الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيبك علينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله عليه صلى الله على صلى الله عليه يا رسول الله. روز عبر سے میں تیرا دیوانہ ہوں. مجدے علاقت نہ تجھے میں تیرا دیوانہ ہوں. صلی اللہ صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. شاہ جملہ مرسلین صدر بدری کائنات. شاہ جملہ مرسلین صدر بدری کائنات. نور چشم انبیاء ہوں میں تیرا دیوانہ ہوں. صلی اللہ علیہ صلی اللہ علیہ صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ. لیلۃ المعراج کیا ہے رنگ
आयाज लैलतुल मेराज किया है रंग दिखलाओ की हयाज आशिकू माशिकू बेफर दाम राती हाय आज सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु रंजुना दे लंतरानी आकिया मूसा की सर रंजुना दे लंतरानी आकिया मूसा की सर यंतु अली के बशारत अर्जुलाती हाय आज सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि আলহামদুলিল্লাহ। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আরেকবার বলে আল্লাহু আকবার। আরেকবার বলি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, রাত এখন গভীর, মানে অনেকটা হয়ে যাচ্ছে শীত উপলক্ষে। শীত অনুযায়ী রাত একটু বেশি হয়ে যাচ্ছে, 10টা কাছাকাছি। সেজন্য আলোচনা দীর্ঘায়ী করব না, তবুও বলবো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে মেহরবানি করে একটু মাহফিলে এসে বসলে আপনার কাজে লাগবে। আর এই কাজটা হলো দুনিয়া ও আখিরাতে। বসলে সওয়াব হবে, নেকি হবে, আর দুনিয়ায় শান্তি পাবেন, আখিরাতে মুক্তি পাবেন। কথা ঠিক কিনা? সেই জন্য সবাইকে বলবো, রাস্তায় হাঁটাহাঁটি করতেছে, চায়ের দোকানে বসে আছেন, কেন? চা তো খাওয়া হয়ে গেছে, চিকেন আসেন বসেন, চা তো প্রতিদিনই খান। আজকে কিছু আলোচনা শুনে পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই উপলক্ষে কিছু কথা আজকে না বললেই হয় না। ইনশাআল্লাহ প্রায় 4 ঘন্টার বক্তব্য আমি চেষ্টা করব 1 ঘন্টার ভিতরে নিয়ে আসতে। ভাইরা আমার, এই রাত আজকে মেরাজের রাত, ঠিক না? এই পবিত্র মেরাজ, মেরাজ শব্দের অর্থ কি? মেরাজ শব্দের অর্থ হল ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ হল সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে যায় না নিচে নামে? কথা কয়, উপরে না নিচে? উপরে। তবে সিঁড়ি বললে এইটা যারা শরিয়াতে আলেম ওলামা তারা এইটা সিঁড়ি বলে, আমরা বলি ঊর্ধ্বগমন। সিঁড়ি দিয়ে উঠলে একটু হাঁপায়, একটু ধীর গতিতে যায়। আর আল্লাহর হাবিবের গতিটা ছিল এমন যে বোরাক, যেই বোরাকে রাসূল চলেছেন, চোখের পলকে সেইটা একেবারে অদৃশ্য হয়ে যেত, এত দূর চলে যেত। সুবহানাল্লাহ বলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক। আর এই বোরাকের পিঠে চড়েই রাসূল আল্লাহর আরশে আজিম অর্থাৎ সিদরাতুল মুনতাহার কাছাকাছি চলে গেছে। তার পরের অংশটা আবার পরে আলোচনা যদি উঠে তাহলে অনেক আলোচনা বেড়ে যাবে। মেরাজের কথা আগে ওয়াজ করতাম, 4 ঘন্টা 5 ঘন্টায় শেষ করতে পারতাম না। এই মেরাজের কথা বলতে গেলে আমার আরেকটু কথা বলতে হয় রাসূল সম্পর্কে। নবীজি আপনার আমার মতো মানুষ, কথা কয় না। আমার এই ভাই একটুখানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম ইউহা ইলাইয়া। এই সম্পর্কে সে কিছু কথা পুরা বলতে পারে নাই, যেহেতু শানে বেলায়াতের উপরে উনি কথা বলেছেন। এখানে আল্লাহ বলেছেন হাবিব আপনি বলেন আমি তোমাদেরই মতো একজন মানুষ। কথা বলেন। আসলে আপনি আমার মতো, আমার রাসূল কোনো দিক দিয়েই না। এই ব্যাপারে অনেক কথা ওয়াজ এখানে এই মাঠে আমি আজকে থেকে 20, 25, 26 বছর আগে করছি। এখন
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কেমন ওটা আল্লাহই ভালো জানে। शरीयत में तू बंदा है, हकीकत में खुदा जाने, खुदा को मुस्तफा जाने। अहद ने सूरत अपना जलवा दिखलाया अहमद के लिए, बोला फिर किस तरह से कोई उसका मर्तबा जाने। এগুলি সব কিতাবের ইবারত। আমি কিতাবের নাম বলে দিচ্ছি। রশিদ আহমদ গঙ্গোহী নাম শুনছে? রশিদ আহমদ গঙ্গোহী তার ফতুয়ায়ে রশিদিয়ার শেষের দিকে এই কথাগুলি লেখে। তোমরা শরীয়তের দৃষ্টিতে আল্লাহর হাবিবকে তোমরা দেখো একজন বান্দা, আসলে তিনি বান্দা কি নেন কি একমাত্রই আল্লাহই ভালো জানে, ঠিক না বেশি? রশিদ আহমদ গঙ্গোহী তার কিতাবের মধ্যে লেখে, তোমরা যদি আল্লাহ দেখতে চাও, কি দেখতে? তোমরা যদি আল্লাহ দেখতে চাও তাহলে আহমদকে দেখো, আল্লাহ দেখা হয়ে যাবে। আমার রাসূলকে দেখো, আল্লাহ দেখা হয়ে যাবে। আল্লাহ দেখাই এত সোজা না। এই আল্লাহ দেখা করতে গেলে আবার ওলি আল্লাহ গুলোকে ঢুকতে হবে। আমি ওইদিক যাবো না, খালি গুতাইতেছে আমার। আমি বলবো শুধু একটা রাসূলের সুরত তিনটা। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা সুরত। তাফসীরে রুহুল বায়ান সূরার নাম সূরাতুল মারিয়াম প্রথম দিক দিয়ে আলোচনা করেছে। রাসূলের সুরত হইল একটা, এক নম্বর হলো সুরতে বাশারি। সুরতে বাশারি, এই যে কোরআনে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলে দেন আমি তোমাদের মতো মানুষ। আল্লাহর কথাও ঠিক আছে, কিন্তু বাশারিয়াত অর্থাৎ মানুষ, যেহেতু মানুষের সুরত ছিল, কথা গভীর মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু তার সুরতরা মানুষের মতো ছিল, হাত ছিল, পা ছিল, চোখ ছিল, মুখ ছিল, সব ছিল, কিন্তু মানুষের মতো ছিলেন না, মানুষের মতো দেখতে। আর বাশার শিরের উপরে যদি তাসদীদ বসান বাশার, তাহলে হবে রং। আর বাশার শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহর কথাও ঠিক আছে, শরীয়তের দৃষ্টিতে মানুষ। আরেকটা সুরত ছিল কি? শুরুতে মালাকি। আরেকটা সুরত ছিল শুরুতে হাকিকি। মনে থাকবে? কয়টা হইল? শুরুতে বাশারি, শুরুতে মালাকি, শুরুতে হাকিকি। শরীয়তের দৃষ্টিতে আল্লাহর হাবিব এই দুনিয়ার বাজার ঘাট করছে কি করে নাই, মানুষের সাথে কথা বলে কি বলে নাই, বিয়া শাদী করছে কি করে নাই, ছেলে মেয়ে জন্ম দিছে কি দেয় নাই, সব মানুষের সঙ্গে যেরকম চলাফেরা করেছে, কথাবার্তা বলেছে, হাতে বাজারে গেছে, সব মিলিয়ে দেখার মতো মানুষ। কথা ঠিক, মানুষ। কিন্তু আরেকটা সুরত আছে যেইটাকে শুরুতে মালাকি বলা হয়, আরেকটা সুরত আছে যেইটাকে শুরুতে হাকিকি বলা হয়। এই আমার ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ফেরেশতাগুলি কি দিয়া বানাইছে আল্লাহ? কথা কর। নূর দিয়া বানাইছে আল্লাহ, নূর দিয়া বানাইছে। তাই তো রহমতের নবী সুরতটা ছিল ফেরেশতাদের সুরত। ওই সুরত দরিয়াম আল্লাহর হাবিব এই দুনিয়ার থেকে একেবারে ঊর্ধ্ব জগতে সাত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা ভেদ করে একেবারে আল্লাহর আরশে আজিমে লামাকামে চলে গেছে। এই যে যাওয়াটা, এই যাওয়াটার নামই হলো কি? শুরুতে মালাকি। এরপরে শুরুতে হাকিকি, সেইটা আমি পরে জবাব দেব। আমাকে মনে করাই দিলেন, যদি ভুলে যাই
থাকবেন না যাইবেন? নাইলে এইটা পেঁয়াজ বাঙালি করবে কথা কর না কেন? মানুষ কি যে হয়েছে মানুষের কপালে, মানুষ ওয়াজ মাহফিলে বসতে চায় না এখন, খালি হাতে আসে কিন্তু হাতে। আমি দেখতেছি এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারি নাই, ওই জায়গায় অনেক দূরে নামছি, এত মানুষ। আমারে দেখি আমরা যখন হাত হেঁটে আসতেছিলাম আমার বুকে চাপ লাগতেছিল, তখন আমার বাইতুল্লাহ শরীফের কথা মনে পড়ছে যে আমি 2 বার বাইতুল্লাহ জিয়ারত করতে যাইয়া তোয়াফের মধ্যে 2 বার এরকম চাপের মধ্যে পড়ছি। আর আসলে চাপ আমি দেখলেন মানে সহ্য হয় না। এই বছর আমি আরো একবার গিয়েছিলাম, তখন আমি খুব ভয় পাইছিলাম, এই বছর আর ভয় পাইনি। বাইতুল্লাহ শরীফে যেরকম চাপ, এই রাস্তার মধ্যে ওরকম চাপ। কারণ রাস্তা তো চিকন, যাওয়ার তো জায়গা নাই। আমরা 2 হুজুর মৌলানা সাহেব খুব কষ্ট করে আইছি। এখন মানুষ আসে মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু আশেপাশে খালি ঘুরে। মানুষের হইল নাকি মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই 2 জায়গায় গেই খালি জিয়ারত করে হাঁটা শুরু করে আর এই মার্কেটে ঘুরে। মানুষের হইল নাকি? আজকের থেকে 20 বছর আগে এই সিস্টেমটা ছিল না। এই মাঠে এই প্যান্ডেলটা আরো অন্তত 10 গুণ বড় ছিল, ছিল কিনা? এই মাঠে, এখানে মসজিদ ছিল না, এখানে এই মাটি ফেলানো ছিল না, উঁচু ছিল না। আমি এই মাঠে ওয়াজ করেছি, মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে ছিল, আমার বয়ান শুনেছে, ঠিক কিনা? কথা কয় না কেন? কতটি বুঝি আছে আমার কাছে হুজুর জোয়ান কালে, আজকে দেখলাম একটা করে, আজকে দেখলাম অনেক দিন পর। এখানে এত মানুষ হইতো, আজকে মানুষ হচ্ছে না, হয় না। আবার কেন আমার একটু খাড়া করাই দেন এশারের পরে, আবার হয় না কেমন মানুষ টাইম না এক কারণে জায়গায়। মানুষ তো কমে গেছে, যার যার পজিশনে গেছে, যার যার ঘর লইছে। তারপরে যদি আল্লাহ দয়া করে আসতে পারে, ঠিক না? ভাইয়ের আমার বলতেছিলাম, কেউ ঘুরেন না, মেহরবানি করে মাহফিলে চলে আসে। আলোচনা করতেছি যে আল্লাহ তাআলা মেরাজ, সরাসরি মেরাজের আলোচনার দিকে। আল্লাহ তাআলা তাসবিহুল্লাহ নবীর রাত্রিবেলা ঘুমিয়ে আছে কোথায়? কাবার হাতিম। হাতিম যারা হাজী সাহেব আছে, হাতিম। হাতিম কোনটাকে বলে? কাবা শরীফে ঢোকার সময় একটু বামে মুসর দিলেই এর মধ্যে হাতিম। ওই হাতিমের দোয়া কবুল হয়। ওই হাতিমে দাঁড়াইয়া এবং মাথার সঙ্গে একটা লাগাইয়া কত যে দোয়া করছে আর কত যে কাঁদছে। এই হাতিম মাতান্তরে নবীজির একজন ফুফু আম্মা ছিল। কয়জন? 6 জন। এখানে আলেম আছে, অনেক বড় আলেম কিন্তু এই মানুষটা। আমার বন্ধু মানুষ, মাওলানা মুফতি নিয়ামতুল্লাহ আল ফারিদ পিরোজপুর, অনেক জ্ঞান রাখেন। আরো এরা আছে, কথা বোঝার চেষ্টা করবেন, ভুল হইলে আমাকে বলবেন। বুড়া হয়ে গেছি এখন, আর ভুল কোথায় আছে? এতকাল যখন চলে আইছে গাড়ি, আশা করি কথা নিখুঁত হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন বলার তৌফিক দেয়, সবাই বলে আমিন। এখন তার আম্মা ফুফি আম্মা, মায়ের কথা অনুভূতি হইলে অনেক সময় ফুফুর আম্মার ঘরে যায় শুইতেন। কে? আল্লাহর হাবিব। ওই কাবা বাইতুল্লাহর চত্বরের একটা সাইটে উম্মে হানি নামের একজন ফুফু আম্মা ছিল। তার এই মেরাজের ঘটনা আজকে প্রায় 12-14 বছর পরে ওয়াজ করতেছি। আজকে আমার যতটুকু মনে আছে, আমি ভুলি না, যেটা একবার ব্রেনে মেমোরিতে ঢুকে যায়, আল্লাহ ভুলায় না আমাকে। তো এখন সেইখানে আল্লাহর হাবিব শুয়ে আছে। আল্লাহ তাআলা বললেন, আজকে আমার হাবিব এশারের নামাজ পড়িয়া আমার হাবিবুল্লাহ যদি তারা আম্মা ফুফি আম্মার ঘরে শুইছে, যাও আমার হাবিবুল্লাহ নবী আমার সালাম দাও, আর সালাম দিয়া দাও আমার হাবিবুল্লাহ নবীকে বলো আমি আল্লাহ আরশে আজিমে আমার হাবিবুল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন কাবা শরীফের কিনারায়, তিনি ঢুকলেন উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে ঢুকলে হাদিস শরীফের মধ্যে আছে এই কথা, হাদিস শরীফ আছে, মিশকাত বুখারী, এই দুইটার মধ্যে আছে। ঢোকার পরে দেখে আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছে, চোখ বন্ধ, ঘুমাচ্ছে। নবীরা ঘুমাইলে দিল জাগ্রত, ঘুম না।
কথা ঠিক কিনা? আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছে, চোখ বন্ধ, কিন্তু জিবরাইল খালি সাইলেন্ট দরজা খুলে ডাক দিতে সাহস পায় না। কারে? আল্লাহ হাবিবকে। সেই জন্য আমি দুই কলম লিখেছি, অনেক সময় বলি, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো দুরূদ নবী সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি। বলেন, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি। জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া। কে হুকুম দিছে? আল্লাহ। এই যে ঢুকতাছে, জিবরাইলে হুকুম পাইয়া মক্কায় আসে দাওয়াত লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি। মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি। নবীকে বিশ্রামী পাইয়া জিবরাইল থাকেন দাঁড়াইয়া, নবীজিকে বিশ্রামী পাইয়া, নবীকে বিশ্রামী পাইয়া জিবরাইল থাকেন দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদম তলাও, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লাল্লাহু আলাইহি। কি করলো আল্লাহ? আমার সালাম কি আমার হাবিবের জানাইয়া দিছো? আল্লাহ তো সবই দেখে, কথা কয় না কেন? তারপর জিবরাইল কয়, রে জিবরাইল, আমার হাবিবকে সালাম দিছস নি? আল্লাহ গো, হাবিবুল্লাহ নবী আরাম ফরমায়, আমি সাহস পাই না আপনার হাবিবকে আমি ডাক দিতে সাহস পাই না। আল্লাহ বলেন, কিভাবে আমার বন্ধুর সালাম তুমি তাড়াতাড়ি পৌঁছাইয়া দাও? জিবরাইল আর দেরি করলেন না, অমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কদমের কিনারে দাঁড়াইয়া, আল্লাহর হাবিবের কদমের কিনারে দাঁড়াইয়া জিহ্বা বাইর করিয়া, জিহ্বা বাইর করিয়া আল্লাহর হাবিবের কদমের নিচে চাটা শুরু করে দেই। আল্লাহু আকবার। কি জিবরাইল যে জবাব দিয়া 30 পারা কোরআন তেলাওয়াত করে আমার হাবিবকে ভুলাইছে। আহা, সুদীর্ঘ 23 বছর মক্কা মদিনা, ঠিক কি না? 114 খানা সূরা বাইজি বাই ধারাবাহিকভাবে আল্লাহর হাবিবের কাছে এই মুদ্রা তেলাওয়াত করছে। আজকে সেই মুখের জিহ্বা আমার রাসূলের কদমে রয়েছে। আল্লাহু আকবার। রাসূলের সম্মান আছে না নাই? আপনার আমি কি জিজ্ঞাসা, আপনি আছে কইলেই কি, না কইলেই কি? রাসূলের সম্মান আকাশ চুম্বি। নবী আমার আঙ্গুল তুললে উজা করলে, আঙ্গুল উঁচু করলে চাঁদ উঁচু করে। আল্লাহু আকবার বলবেন। নবী আমার কদম তুললে আর চাঁদ দিয়ে চলে যায়। আল্লাহর হাবিব কথা বললে কোন বিষয়ের উপরে যদি না বলে, আল্লাহ তাআলা সেটা হারাম করে শরীয়ত করে দেয়। আল্লাহর হাবিব যদি কোনো কিছুর মধ্যে হ্যাঁ বলে, ইয়াস বলে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের জন্য শরীয়ত বিধান করে দেয়। আল্লাহু আকবার। এমন একটা রাসূল আমরা পেয়েছি, খুশি না বেজা? জোরে বলেন, খুশি না বেজা? সেই রাসূলের শানে দুরূদ মিলাদ নাই, দুরূদ মিলাদের দরকার নাই, বিদআত। কথা কয় না? আমি তো আবার একটু বেতাল্লা মানুষ, বেতাল্লা মানুষ। দুরূদ মিলাদ ভালো লাগে না, 40 খাও ভালো লাগে না, ওটা হারাম, বিদআত। তাইলে আমার মনে হয় বলৎকার করবে না যায়। কথা কয় না? বলৎকার কারা করে? মিলাদ দুরূদ যদি হারাম হয়
এটা তো রাসূলের শান হয়। যারা বলে তারাও হুজুর, বলৎকার যারা করে এটিও হুজুর, কোন নাইকা হুজুর। 40 বছর ওয়াজ করি, 40টা বছর 86 সাল থেকে ওয়াজ করি। এই যে দেশে বিদেশে চললে আজ পর্যন্ত তুমি একটা বাচ্চা ছেলেরে দেখিয়া তুমি মাদ্রাসায় পড়াও আর তোমার জিহ্বায় পানি এসে বসে। আর এত নারী জীবনে কত নারী দেখলাম, ওই জীবনে তো কোনোদিন একটু জিহ্বায় পানি হইল। একটা বদনাম নাই, ইন্টারনেট সার্চ দাও, লতিফ নুরির কোনো বদনাম আসেনি, থাকলে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। এই বদনাম আমার নাই। আর তুমি একটা ছেলেরে তোমার কাছে তার বাপ মা তোমার কাছে আমানত রেখেছে, এই বাচ্চা ছেলেটাকে তুমি কোরআন হাদিস শিক্ষা দিলা, তুমি তো বেজাল করিয়া লাইছো। বলৎকার জিনা করলে তওবা করলে আল্লাহ মাফ করবে, কিন্তু তুমি বলৎকার করে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে না। কথা কয় না কেন? বলৎকার করছে লুতের কওমেরা, আল্লাহ তাআলা বিচার করে দিয়েছে এমন ভাবে, আল্লাহ কয়ে দিয়েছে লুত তুমি সরে যাও। লুত আলাইহিস সালামকে সরাইয়া দিলেন। ওই লুতের কওম প্রায় 2.5-3 কিলোমিটার জায়গা, একেবারে লুতের কওম সেটা গেরান্ডা সুদেন বেজদার মতো উঠাইছে, চিতল পিটার মতো উঠাই দিয়েছে, মানুষ সঙ্গে মাটির নিচে দাবাইয়া দিয়েছে। মানুষেরা সেখানে পর্যটকেরা যায়, গেলে তাড়াতাড়ি কালকে সরে যায়, এটা গজবের জায়গা। আল্লাহ বলে লা তাকরাবা জিনা, জিনা তো করবা দূরের করা, জিনার কাছেও যাইও না। আর তুমি কি করলা? এইটা জায়েজ আছে, কিন্তু মিলাদ কিয়াম জায়েজ নেই। কথা কয় না? মায়ের নামে বাপের নামে 40 খাও, এটাও জায়েজ নেই। পাইলা কোথায়? বুখারী শরীফের হাদিস, 12 নম্বর হাদিস। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? আল্লাহর নবী বললেন, সালাম দাও, মানুষের খাওয়াও। কথা কয় না? বুখারী শরীফের 12 নম্বর হাদিস। এই আমার ভাইরা, আল্লাহর হাবিবের মর্তবা শান আর যে বুঝে না আল্লাহ তারে বুঝ দেবে না। আর যে ব্যক্তি আল্লাহর হাবিবকে সম্মান দিতে জানে, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায় দেয়। ঠিক না বেটি? সেই নবী সম্মান ইজ্জত আল্লাহ বাড়াইছে। তোমার মতো বেটিম নবী তুমি যদি ইজ্জত না দাও তাতে কি সুজায় আসে না, আমার রাসূলের একটুও প্রেম ভালোবাসা কমবে না। আল্লাহ বলেন, আমি আপনার মর্যাদা ইজ্জত জিকির এত বলন্দ করেছি, এত উঁচু মাত্রায় নিয়ে গেছি, তুমি বলো না, বলো আল্লাহর হাবিবের ইজ্জত কতটুকু বলো তো দেখি, তুমি কতটুকু জানো? ঠিক নাই। আল্লাহর হাবিবের মর্তবা কি আল্লাহই ভালো জানেন, তার মনটা কেমন, তার মর্যাদা আল্লাহ কেমন করে বাড়াইছে, এটা আমরা দুনিয়ায় জানি না। ঠিক কিনা জোরে কর? সেই জন্য রাসূলের প্রেম ভালোবাসা অন্তরে রাখা দরকার আছে না? আল্লাহ কয়, যে আমার হাবিবের ভালোবাসলো আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর কোরআনে কয়, এই জন্যই আমরা বলি পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই জানা দিদিওয়ানা, ভুলে যদি যাও সবই তাহারে ভুলো গুনাহ, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা, পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই জানা দিদিওয়ানা, ভুলে যদি যাও সবই তারে ভুলো গুনাহ, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। কি বলা যায়? বলবেন, যার আগমনে ধরা শেষে ছিল বেজার চরা, যার আগমনে ধরা হয়েছিল বিদায় বেলায় জানিতে দেছিল, যাকে হারানো যন্ত্রণা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, যিনি আমার কামলিওয়ালা শাহী মদিনা, পৃথিবীতে যাহার কোনো হয় না কোনো গুনাহ, আকাশ বাতাস চন্দ্র সবই জানা দিদিওয়ানা, ভুলে যদি যাও সবই তারে ভুলো গুনাহ, যিনি আমার কামলিওয়ালা শাহে মদিনা। ঠিক
কিনা? যার লাগে দুরুদ পড়ে ফেরেশতারা, যার লাগে দুরুদ পড়ে ফেরেশতারা, পাখিরা সুরে ভূমি আত্মহারা, হৃদয় মাঝে যার কল্পনা, জিয়ার কামলিওয়ালা শাহে মদিনা, জিয়ার কামলিওয়ালা শাহে মদিনা। আরে কামলিওয়ালা, যেই কামলিওয়ালা কারণে 1,24,000 মতন 1,24,000 যে সমস্ত সাহাবায়ে আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন তাদের ইজ্জত বাঁচলো। কার কারণে বাঁচলো? কথা কয় না। বায়াত গ্রহণ করছে কার সামনে? রাসূলের হাতে না আল্লাহর হাতে? আই কথা কয় না। সামনে কে? কথা কয় সামনে কে? সামনে হলো আমার রাসূল। হাত বাড়িয়ে দিয়েছে, কলেমা পড়ছে, মুসলমান হয়ে গেছে। চিনি গো রাসূল, তুমি আল্লাহর চিনাইছো, আমরা চিনি তোমার। কথা কয় না। তুমি কইছো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এক। তুমি বলছো শুনে শুনে কইছি, বিশ্বাস রাখছি, কিন্তু তুমি যে সামনে, তোমারে ভালোবাসি, তোমার জন্য জীবন দিতে পারি, ঠিক কিনা বেটা? আল্লাহ আমার হাবিবকে এত সম্মান করেছে। একটা থার্ড ক্লাস একজন সাহাবী, একেবারে সবচেয়ে ছোট সাহাবী, হাদিসের মধ্যে আসছে সবচেয়ে ছোট সাহাবী হলো হযরত ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াসি একটা পায়ের ধুলা, সেই আমার তার পায়ের ধুলা না, সে যেই ঘোড়ার উপরে চড়ে আর ঘোড়া চলতে থাকে, ঘোড়ার নিচে যেই পায়ের ধুলা, একটা পায়ের ধুলার কোনার বুঝি আমি আব্দুল কাদের জিলানীর নাই। এরকম জানছে দেখেই তো আব্দুল কাদের জিলানীর আল্লাহ সম্মান বাড়াই। কথা কয় না কে? ভাইরা আমার, তাহলে সাহাবীদের মর্যাদা কিসের কারণে বাড়লো? কথা কয় না, রাসূলের কারণে। আল্লাহ বলে ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কির, আমার হাবিবকে সম্মান করো, ইজ্জত করো, আমি তোমার ইজ্জত বাড়াই। এই ওয়াজ আমি আর কত করব? এইখানে 24 বছর একটা ওয়াজ করে দিছি এই রাসূলের শানে, আর কত করব? পুরাইনা জেরিয়া সেরি হইছে, এটাই তো একটু বয়স হয়ে গেছে। এই বয়স আর কি করব, কইয়া যাই, যতক্ষণ পারি ততক্ষণ বলবো। কি রাজি আছিলেন? শুনবেন না ইনশাআল্লাহ? আমি আল্লাহর হুকুম পাইয়া আমার রাসূলকে ঘুম থেকে ডাক দিতে সাহস না পাইলে আমি আমার আল্লাহর হাবিবের কদমের কিনারায় জিহ্বা লাগাইয়া দিলাম। জিহ্বা লাগাইলে পায়ের মাঝখানে সুরসুরি হয় কি হয় না? নবীজি চোখ দুটো খুলে গেল, তাইয়া দেখে জিবরাইল। ইয়া জিবরাইল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই সময় তোমার আগমন কারণ কি? অনেক কথা হাদিসে উপর দিয়া চাল খুলে গেছে, অনেক কথা। জিবরাইল, এই কারণে এখানে আসছো? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিছে গো নবীজি, আর আপনাকে লইয়া আল্লাহর বাড়িতে যেতে বলেছে গো নবীজি। আমি আপনারে নিতে আইছি। কথা কয় না? কেউ দাওয়াত দেয়, দাওয়াত পাইয়া আসে। আর আমার হাবিবরে আমি নিতে, আমার হাবিবরে নিতে আমি জিবরাইলকে পাঠাইছি। সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠাইছি। দাওয়াত পাইলে দাওয়াত পাইয়া আসা আর সঙ্গে করে একজন যাইয়া আনা, এটার মধ্যে একটা কতটুকু পার্থক্য? অনেক অনেক। কথা কয় না? জিবরাইল ছাড়বি না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আনবি, সাথে থাকিস। হযরত জিবরাইল আল্লাহর হাবিবকে ধরলেন, হাত মুবারক ধরলেন, বের করে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে জমজমের পানি আনছি গো নবীজি, এই পানি দিয়ে আপনি ওযু করেন গো নবীজি।
দ্বীনের নবী ওযু করতে লাগলেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ নবী এইভাবেই যখন ওযু করবে আর তুমি অদৃশ্য থেকে হাকিকতে তুমি পানিগুলি তোমার অঞ্জলির মধ্যে উঠাইয়া দিবা। আল্লাহর হাবিব পানি দিয়া, জমজমের পানি দিয়া ওযু করে, আর জিবরাইল সব পানিগুলি হাকিকত ভাবে সব পানিগুলি তার অঞ্জলির মধ্যে তুলে ধরে। আল্লাহরে ডাক দিয়া বলে, ইয়া রাব্বুল আলামিন, এই পানিগুলি এখন আমি কি করব? আল্লাহ বলে, জিবরাইল, এই পানিগুলি নিয়ে তুমি হযরতে ইসরাফিলের হাতে দাও। ইসরাফিল পানি পাইলেন, আল্লাহ আমি এই পানি দিয়ে কি করব? তুমি এই পানিগুলো হযরতে মিকাইলের হাতে দাও। মিকাইল ডাকতে বলে, ইয়া রাব্বুল আলামিন, এই পানি দিয়ে আমি কি করব? ওই তুমি যাও জান্নাতের কিনারায় যায় দেখবা একজন ফেরেশতা আছে, যিনি হবেন জান্নাতের একজন বড় প্রহরী, তার নাম হলো রেদওয়ান ফেরেশতা। ওই রেদওয়ান ফেরেশতার হাতের মধ্যে এই পানিগুলি দিয়ে দাও। ওই পানিগুলি পাওয়ার পরে দিয়া ডাক দেখো, আল্লাহ আমি কি করবো এই পানি দিয়ে? আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা, এই জান্নাতের মধ্যে যতগুলি হুর গিলমান আছে, যতগুলি হুর পরি আছে, এদের যেই চেহারা আমি দিয়েছি, এরা চেহারা উজ্জ্বল করার জন্য কোনো আইবুরু লাগায় না, সুরু লাগায় না, পাউডার লাগায় না। এই পানিগুলি আমার হাবিবের ব্যবহার, ওযু দিয়া যেই পানি ব্যবহার করলেন, এই ব্যবহারের পানিগুলি এই হুরদের মধ্যে একটু করে দিয়ে দিতে বলো। আর এই পানিগুলি যেন তারা মুখের মধ্যে লাগায়, মুখের মধ্যে লাগাইলে তাদের যেই সার আছে তার চাইতে 70 গুণ রূপ বাইরা যাবে। কোন জায়গার ব্যাগ কোথায় নিয়ে রাখছে কথা কইছে, দেখছেন অবস্থা। এখন গেল পানির পর্ব, শরীয়তে পানি গড়াইতে থাক। আল্লাহ তাআলা তার হাবিবরে জিবরাইলের মাধ্যমে নিয়ে গেল একেবারে জমজমের কিনারে। জমজমের কিনারে আল্লাহ তাআলার হাবিব ডাকতে বলে, আমাকে জমজমের কিনারে নিয়ে যাওয়া হলো। জমজমের কিনারে নেওয়ার পরে এই নাভির থেকে গলা পর্যন্ত লামিয়া কুনিস সাক্ষু বিয়ালাতিন ওয়া লামিয়া সিলিদ দাম। বুখারী হাদিস আছে, আমার এই জায়গাটাকে অপারেশন করলো, ঠিক কি না? অপারেশন করলো, অপারেশন করার পরে আমার ভিতর থেকে ফাখরাজা কলবি, আমার ভিতর থেকে কলবটা বের করলো। আর জিবরাইল জান্নাতের ভিতর থেকে একটা স্বর্ণের থালা আর 2টা তস্তরি আনছিল, পিয়ালা স্বর্ণের। এই থালার ভিতরে আল্লাহর হাবিবের কলবটা বের করে জমজমের পানি দিয়ে ধ্বংস করলো, বুখারী বর্ণনায় আছে। এরপরে একটা পেয়ালার ভিতরে ছিল ঈমান, আরেকটার মধ্যে ছিল হিকমা। এই দুইটাও আল্লাহর হাবিবের কলবের মধ্যে ঢুকাইয়া দিল। ঢুকাইয়া দিয়া এইবার আল্লাহর হাবিব দেখবে বলে, আমাকে জিবরাইল আগের মতো আমার এই জায়গাটাকে আটকিয়ে দেওয়া হলো, একা একাই জোড়া লাগিয়ে গেল, আমাকে দাঁড় করানো হলো। জিবরাইল আমাকে ধরে একটুখানি দূরে নিয়ে গেল। ওখানে চাইয়া দেখি একটা বোরাক দেখা যায়, ফাওকাল হিমারে দুনাল বাগাল। আমি চাইয়া দেখি একটা ঘোড়ার মতো, খচ্চরের চাইতে ছোট, আর ঘোড়ার চাইতে বড়। ইউকালু লাহু বুরাক, এইটাকে বুরাক বলা হয়। এই বুরাকের উপরে আমাকে উঠাইয়া জিবরাইল একটা টান মারলেন, লাগাম ধরিয়া একটা টান মারিয়া আল্লাহ তাআলা সেই টান মারিয়া কোথায় লইয়া যায়? কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেয়, সুবহানাল্লাযী
أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى সেই মসজিদে হারাম থেকে আমাকে বুরাকে তোলা হলো, একটা টান দিয়া আমাকে জিবরাইল নিয়ে গেল একেবারে মসজিদে আকসায়। সেখানে আমাকে নামাইলো। প্রতিমধ্যে অনেক ঘটনা ঘটছে, এগুলি আর বলার সময় নেই আমার। আল্লাহর হাবিবের ঘোড়ার লাগামটা, বাহনের লাগাম অর্থাৎ বুরাকের লাগামটা ধরিয়া নিচে নামায় আল্লাহর হাবিবকে নামানো হলো। এইবার জিবরাইল, বড় একটা পাথর ছিল, একটু ফুটা ছিল, ওইটা বন্ধ হয়ে গেছে। জিবরাইল নিজেই ওইটা ধাক্কা মারিয়া ওয়াশ করিয়া ফেলাইল, ফুটা বাইর করে ওইটার মধ্যেই বুরাকের লাগাম বাঁধলো। এই দিয়া আল্লাহর হাবিবকে লইয়া জিবরাইল মসজিদে আকসার মধ্যে ঢুকতেছে। আর এই দিক দিয়া মিশকাতের হাদিস, মিশকাতের বর্ণনায় আসছে, ওই দিক দিয়ে আল্লাহ তাআলা আগেই মসজিদে আকসার মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদেরকে ওই মধ্যে ঢুকাইছে। মিশকাতের বর্ণনায় লম্বা একটা হাদিস আছে, অনেক বড় হাদিসটা। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে পয়গম্বর, আরেকজনকে জিজ্ঞাসা বলে করে, এখানে কিসের জন্য আল্লাহ আমাদের আনলো? এখানে নামাজ পড়াইব, নামাজ হইব, বলে নামাজের ইমামতি কে করবে? ইমামতি আর কে করবে? সবাই কানা বিষয় করতেছে। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইমামতি হয়তো আমার করাইব। একটা বিরাট ইজ্জত সম্মান, এই ইমামতি করলে তার ইজ্জত সম্মানটা বৃদ্ধি পাবে। আমার মনে হয় আমাকে দিয়ে ইমামতি করাবে, কারণ আমি হলাম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম কয় আমারে দিয়ে করাইবে, হাদিসে আছে আমারে দিয়ে করাইবে, কারণ আমি আল্লাহর সাথে কথা বলছি, আমি হলাম কালিমুল্লাহ, ঠিক কি না? আবার ঈসা আলাইহিস সালাম বলে আমারে দিয়ে আল্লাহ করাইবে, আমি বললাম ঈসা রূহুল্লাহ, আল্লাহর রূহ আমি, আমারে দিয়ে করাইবে। এক এক পয়গম্বরের এক এক চিন্তা। এই সময় জিবরাইল আমার দিনের নবীকে হাত ধরে একেবারে সোজা চলে গেলেন জায়নামাজে। ইমাম সাহেবের জায়নামাজে দাঁড় করাইয়া দিলেন। জিবরাইল আচুকে ইমাম আ গয়া, জিবরাইল আচুকে ইমাম আ গয়া। জিবরাইল, হযরত জিবরাইল আমার রাসূলকে হাত ধরিয়া সামনে আগাইয়া নিয়ে চলে গেলেন একেবারে ইমামের জায়নামাজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন 1,24,000 নবী ও রাসূলেরা এরা আপনার পিছে 2 রাকাত নামাজ পড়ার আগ্রহী হয়ে আছে। নবীজি, এদেরকে আপনি 2 রাকাত নামাজ পড়াইয়া দেন নবীজি।
ফানা হইয়া যাও আল্লাহর ওলি ডাক দেয় ফানা যখন হইছল বাঁকা হইয়া যা আল্লাহর ওলিরা কইলেই হইয়া যায় ওলির মতো ওলি হইলে কইলেই হইয়া যায় কথা প্রসঙ্গের কথা ইসা যায় হযরতে হাসান বসরি একবার হযরতে রাবিয়া বসরির ডাক দেয় দুইজনে একটু পলাপলি খেলি কথা কয় না কথা কয় না আল্লামা ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে লেখে আমি একটু পলাই তুমি আমারে বাড়ি করো অনেক লম্বা কথা বলে আমি ঠিক আছে পলান তার আগে কি কয় রাবিয়া রে আমি শুনতে পাই কিন্তু এটা পলাই না মনের মধ্যে চিন্তা মানুষেরা খালি রাবিয়ার প্রশংসা করে এইটা তো হাসান বসরির জলে কার জলে আমার ছাত্রী ওর মর্যাদা এত হ্যাঁ কয় রাইতে বেলা 50 টাকা তাহাজ্জুদ পড়ে এক খতম কোরআন শরীফ দা সবার মুখে মুখে হয়ে গেছে হ্যাঁ কই কি যা আমিও পারি না রাবিয়া কিছু করে এক প্রশংসা মানুষের মুখে মুখে একদিন দাজলা নদী ফরহাদ নদীর কিনারে ডাকলেন ডাকছে রাবিয়া আইছে হযরত রাবিয়া বসরি আসছে আসার পরে কইতেছে রাবিয়া আজকে আমি একটু পলাম আমি আজকে একটু নামাজ পড়ব পানির উপরে নামাজ পড়ব ওই গাল সাইছে হোলে আর দেয় পানি কিছু কয় না ওই দাদা তোমার বিগা শিখতে গেছে কথা বুঝেন নাই কি কারণে বুঝেন নাই ওই আর কয় না মার কথা কয় না এমনি পানির উপরে তাই নামাজ বিছায়া দিছে আল্লাহু আকবার 2 রাকাত নামাজ পড়েছে দেখাইতেছে তুই কি এটা পারোস আকারে বুঝায় আমি যেটা পারি রামে মুসলিম হুজুর এইটা কি দেখাইলে বলে পানির উপরে পানি আছে তার উপরে হাওয়া আছে হাওয়ার উপরে যায় নামাজ বিছাইয়াও আমি 2 রাকাত নামাজ পড়লাম কেমন হলাম বলে হুজুর আল্লাহ বলেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কই মানুষগুলি আমি নিজ হাতে সুবর্ণ সুআকৃতি সুন্দর করে বানাইলাম আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মাখলুকাত আশরাফুল মাখলুকাত মানুষ সৃষ্টির সেরা মাখলুকাত আমরা আপনি যেই কাজ কইরা দেখাইছেন এইগুলি মশা মাছিতেও পারে উনি ওনারে গোপনে ওইটা বুঝতে দেয় উনি বুঝতে আলাইছে উনি আমারে যেটা সামনে আল্লাহু আকবার কইবেন না এই রাবিয়া হযরতে হাসান বসরি ওয়াজ করার দলে চুপ করে খাড়াই থেকে হাজার হাজার মানুষ তার সামনে কথা কয় না সবাই থেকে হুজুর সবাই এসেছে আমরা ওয়াজ করেন না কেন কয় না একজন বাকি আছে কয় কেডা রাবিয়া আইলো রাবিয়া ওই পর্দা থেকে আমার দিকে চাই থাকে পর্দার মধ্যে দিয়া ওই আইয়া হলো ওনা আশা পর্যন্ত ওয়াজ শুরু হলো না ওনারা বলতেছে হুজুর আমরা আমার সাথে রাবিয়া বলে গেল আপনার কাছে এমন কি কাজ কয় তোরা আমার ওয়াজ করোস তা কষ্ট দেই শুরু থেকে শেষ পর্যন্ত আমি ওয়াজ যা করব একেবারে হুবাহু আমার মতো কণ্ঠ দিয়া আমি কোথায় থামলাম কোথায় দাড়ি কমা কোথায় কিভাবে আছে সব তুই একেবারে অ্যাক্টিং করে আমার সব বুঝে দিবি এই সম্ভব কথা বলা না আমার রাবিয়া সব পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার রাবিয়ার লিগে আমি থাকি এত মেধা আল্লাহ তাআলা দিয়েছে সুবহানাল্লাহ আজকে রাবিয়া তুই আমারে কি কইলি রাবিয়া তাই এসো মেরাজ আর বারে না কমলি বারে না মেরাজ বারে কই তাইলাম একটু পলাই ওইটার সাথে আরেকটু উর্দের জগতের কথা পালাইছে রাবিয়া আমার খুঁজে বাইর করো রাবিয়া খুঁজলেন আল্লাহর আরশে আজিম আল্লাহর আরশে আজিম রাবিয়া রাবিয়াটাকে হযরত হাসান বসরি পলাইয়া রইছে হুজুর বাইর কোন জায়গা পান নাই বুঝি সুবহানাল্লাহ এই ওয়াজ আগে করতাম মহান করি না হুজুরে বাইরেছে হুজুর এতক্ষণ আমি আপনার পাগলামি দেখেছি হুজুর এইবার আমি পাগলামি করি আপনি একটু খুঁজেন আমারে
রাবিয়া বসরি ডাক্তার কই হুজুর চোখ বন্ধ করে অমনি রাবিয়া বসরি নাই হয়ে গেছে এবার ডাক দিয়ে কই হুজুর আমারে খুঁজে বাইর করেন অদৃশ্য দিকে খুঁজতে যায় সোলার মন পুলিশ পুলিশ আছে আজিমের অন্য কোন জায়গায় মনে হয় পলাইছে খুঁজে পায় না দুনিয়াটা সব খুঁজিয়ে দেখে পায় না উল্টো জগতে কোথাও পাই না আসে আজিম দেখে পাই না নাম কালে গেল পাই না বাহারে মাইয়েতের মধ্যে রসে সেই কারো যায় দেখে নাই কোথায় আমার রাবিয়া আমি তোরে খুঁজে পাই করতে পারলাম না আই রে রাবিয়া বাইরে হয়ে রাবিয়া মনে মনে কয় আর করবি আমার মনে কথা কয় না ঠিক বেড়াই বাইরে যে লোক ভালো না প্রত্যেকদিন বাইরে যে আকাঙ্ক্ষী একটা গড়ায় আপনারা ওদের শেষা মারে পরে আর পারে না বেড়াই কেউ লোক আর দৌড় লোকে কথা কয় না হাজরতে হাসান বসরি কেউ লোকে হয় না বেড়াই দিতে হয় না ছাত্রী হাজরতে রাবিয়া তুমি আমার মনে ব্যাপারটা গোপনে মারতাছো কি যে তোমার মনে আল্লাহই ভালো জানে তোমার মনে না আমার মধ্যে দেখি উত্তরটা আমিও দিয়ে দিই খেলাইয়ে দিই ভালো করে আল্লাহ আমি পাইয়া তোমারে পূজা বাই করতে পেরেছিলাম আমি মনে করছি আমার মতই পলাইছো জায়গা কোথায় তোমার দৌড় কোথায় কিন্তু আমার চিন্তাটা একটু অন্যরকম হয়ে গেছে রাবিয়া বাড়ি করতে পারি নাই বলো রে রাবিয়া তুমি কোথায় যাইয়া পলাইছো আমারে বলো হুজুর আপনি জানেন না ফানা আর বাকা এই স্তরগুলি আপনি জানেন আমি আল্লাহর কাছে বললাম মাটিরে তোর অংশটা আমার ভিতর থেকে নিয়ে যা মাটি আমার ভেতর থেকে মাটির অংশ নিয়ে গেছে ওইটার মধ্যে বিলীন হয়ে গেছে বাতাসের মধ্যে আমার অংশ বাতাস দিয়ে আল্লাহ বানাইছে আগুন পানি মাটি বাতাস চার বস্তুর মধ্যে বিলীন করে দিয়া আমি কি হয়ে গেছি ফানাই থেকে বাকাই জগতে চলে গেছি আল্লাহু আকবার এই বলছি ফানা আন্দার ফানাকুন বাকা আন্দার বাকা কুন ফানা হইয়া যায় বাকা হইয়া যায় এ ভাইয়া আল মুমিনুনা লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা আল আম্বিয়া ওয়াল আউলিয়া কামা সাল্লুনা ফি বুয়ুতিহিম কামা সাল্লুনা ফি কুবুরিহিম আল্লাহর ওলিরা মরে না তারা কবরের মধ্যে তাসবিহ তাহলিল নামাজ পড়ে কবরের মধ্যে তাসবিহ পড়ে তারা কবরের মধ্যে বসে নামাজের ওয়াক্ত হলে নামাজ পড়ে তারা কবরের মধ্যে জিন্দা কোরআনে আর কালাম না ভাইয়া আমার বন্ধুরা আল্লাহর হাবিব এইবার নামাজ পড়াইলেন নবী আমার এখানে একটা টাইটেল পাইলেন সেই লাকাব পাইলেন তার বলা হয় কি ইমামুল মুরসালিন কি বলা হয় ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন লাকাব পাইছে দিনের নবী অনেক লম্বা কথা ওইখান থেকে এইবার জিবরাইল আবার বুরাকে উঠাইলেন বুরাক তারে গ্রহণ করে না অনেক লম্বা কথা এটা কইলাম না এইবার বুরাক উঠিয়া উড়াইয়া নিয়ে যায় আল্লাহ তাআলা জিবরাইল এই জায়গায় এবার একটা ঘটনা ঘটাইছে ওই আচমকা ঘটনা আল্লাহ কয় জিবরাইল আমার হাবিব নামাজ পড়াইতেছে তুমি এই দিকটা বাইরে হয়ে আসো এদিকে নামাজ পড়াই তুমি আসো যাইতে কত সময় লাগে যাইতে কথা কয় না কই যায় জিবরাইল কই যায় হ্যাঁ আসার তো বহুত জিবরাইল যাইয়া একেবারে সিদরাতুল মুনতাহার কিনারে বসে থাকে আল্লাহ কি ওখান থেকে কথা দেয় জিবরাইল ওখান থেকে নিয়ে চলে আসে আমার হাবিব আজকে আমার বাড়িতে আসবে আমার হাবিব দুনিয়ার কোন সাধারণ পোশাক পরে আমার বন্ধুরা আমি আনবো না কারণ বিয়ে বাড়িতে গেলে তখন নতুন জামা কাপড় পরে কি পরে না এখান থেকে ঢাকা শহর গেলে কাপড়টা একটু মান সম্মত হতে হবে ঠিক কি না এই নাও হযরতে জিবরাইল ডাক ডাকে
যারে বন্ধু জিবরাইল আমার বন্ধুর জন্য আমি একখানা জুব্বা মুবারক বানাইয়া রাখছি। যদি জান্নাতের মধ্যে ঢোক, কোথায় যেতে পারে? জান্নাতের মধ্যে ঢোক, তারপরে যাইয়া দেখ ওই কামরার মধ্যে আমার হাবিবের একখানা জুব্বা মুবারক আছে, ওই জুব্বা মুবারকটা লইয়া লও। এরপর আরেকটা কামরার মধ্যে ঢুকলেন, বলে ডাকতে ওইখানের মধ্যে লিখে যায় দেখ আমার বন্ধুর জন্য একটা লুঙ্গি মুবারক রাখছি। লুঙ্গি লো। এরপরে আরেকটা কামরার মধ্যে ঢুক, ওই কামরার মধ্যে যাইয়া দেখবি আমার বন্ধুর জন্য সবুজ রঙের একটা পাগড়ি রাইখা দিছি। সবুজ রঙের পাগড়ি, সবুজ রংটা আল্লাহ বেশি পছন্দ করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গম্বুজ সবুজ। কথা বলে ঠিক, এই গম্বুজের উপরে একটা জানালা আছে, ছোট্ট একটা জানালা খোলা আছে। কেন আজকে আর বলবো না, অনেক কথা মিশকাতের হাদিস দিয়ে ওখানে রেফারেন্স নিয়ে অনেক কথা বেরিয়ে যাবে। বলতেছিলাম আমি আমার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছি, রাতের ঘটনার সংক্ষেপ করে খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। আমার ভাইয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পোশাক দিতে পারে দুইটা, বাকি রয়েছে কি কথা কয়টা বাকি। এই কামরার মধ্যে যাইয়া দেখে আল্লাহর হাবিবের সবুজ রঙের একটা পাগড়ি মুবারক একটা স্বর্ণের টেবিলের উপরে রাখা। ৭০,০০০ ফেরেশতা ওই পাগড়ি মুবারক ঘুরতেছে, যেমন কাবা বাইতুল্লাহ তওয়াফ করে মুসলমানেরা কাবা তওয়াফ করে, ওইরকম ভাবে আল্লাহর হাবিবুল্লাহ নবীর এই মাথার পাগড়িটা তওয়াফ করতেছে। জিবরাইল ভিতরে ঢুকছে, কেমন বলে ফেরেশতারা এই তোমাদের তওয়াফটা বন্ধ করো। কারণ জিবরাইল তো সমস্ত ফেরেশতাদের লিডার, তওয়াফ বন্ধ হয়ে গেল। ডাক দিয়ে বলে ও ফেরেশতারা, আমি আজকে এই পাগড়ি মুবারক নিয়ে যাব। সব ফেরেশতাগুলো ডাকতে বলে যদি এইভাবে পাগড়ি নিয়ে যাও আমাদের ইশকের দরবারে আগুন লেগে যাবে। আল্লাহু আকবার, আমাদের ইশকের দরবারে আগুন লেগে যাবে। এই পাগড়ি দেখে আজকে ৭০,০০০ বছর ধরে ঘুরতাছি, পাগড়ি দেখে তৃপ্তি মেটে না। ৭০,০০০ বছর ধরে আমরা ঘুরতাছি। আমি পাগড়ি নিয়ে যাব। জিবরাইল ডাকতে বলে পাগড়ি নিয়ে যাব। ৭০,০০০ ফেরেশতারা বলেন আল্লাহর হুকুম যখন হয়ে গেছে আপনি নিয়ে যাবেন, তবে আপনার কাছে আমাদের দরখাস্ত, একটা দরখাস্ত জানাই। এই পাগড়ি যখন নিয়ে যাচ্ছেন অবশ্যই পাগড়ি মালিকের সঙ্গে আপনার দেখা হবে। সুবহানাল্লাহ, পাগড়ি মালিকের সাথে আপনার দেখা হবে। হ্যাঁ, পাগড়ি মালিকের সঙ্গে আমার দেখা হয়েছে এই মধ্যে অনেকবার, হাজার বার। সর্বশেষ যেই দিন দেখা হলো সেই দিন ২৪,০০০ বার দেখা হয়েছে। কতবার? ২৪,০০০। এই জ্যাকেট কই? ভাইয়া ২৪,০০০ বার দেখা হয়েছে। আজকে দেখা হবে বিশেষ দেখা। এত মধুর পাগড়িটা দেখে চোখ ফিরাইতে পারি না, জানি না এই পাগড়ির মালিক যেন কত সুন্দর। জিবরাইল রে, এই পাগড়ি তুমি নিয়ে যাবা, আজকে এই পাগড়ি নিয়ে যাবা, কিন্তু তোমার কাছে আমাদের দাবি পাগড়ি নিয়ে যেতে দেব, কোনো বাধা দেব না। পাগড়ি নিয়ে যাইলাম, কিন্তু আমাদের পাগড়ির মালিকের সঙ্গে দেখা করাইয়া দিবানি। আমি প্রেম করেছি তোমার সাথে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার সাথে ও নবীজি, আমি প্রেম করেছি তোমার সাথে দয়াল নবীজি, আমি প্রেম করেছি তোমার সাথে। হ্যাঁ, প্রেম না থাকলে হয় না। ফেরেশতা পাগল হয়ে গেছে। জিবরাইল বলেন আল্লাহ কি করব?
আল্লাহ কয় আমার হাবিবের যখন জমিন থেকে আসমানের দিকে উঠে নিয়ে আসবা, তুমি আর আমার হাবিব দুইজনে থাকবা, ভালো দেখা যায়। তো সাইয়্যিদুল মুরসালিন হাবিবের লগে ৭০,০০০ ফেরেশতারা যদি স্লোগান দিয়ে দিয়ে আনে আমার হাবিবের মর্যাদা আরো বেড়ে, সম্মানিত ব্যক্তিকে সম্মান দিয়ে নিয়ে আয়, ৭০,০০০ ফেরেশতারা জমিন থেকে আমার হাবিবকে নিয়ে আসবি আর বলবি মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ঠিক কি না জোরে? এইভাবে কইয়ে কইয়ে নিয়ে আসবি ৭০,০০০। কোথায় কোন জায়গায় কোন ফিটিং করছে? যে নাম করে আমি যখন পাগড়ি হাতের মধ্যে নিলাম, পাগড়ির সাইড দিকে ৪টা নাম দেখতে পাই। কয়টা নাম? ৪টা নামের কথা আমি বলবো নি। কথা বলবো নি। জিবরাইল ডাক দিয়ে বলেন ৪টা নাম দেখতে পাই। এক কোণার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরেক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, আরেক জায়গায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন হাবিবুল্লাহ, আরেক কোণার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন খলিলুল্লাহ। আল্লাহু আকবার। কয়টা নাম? পুরা নষ্ট করতেছি। আল্লাহু আকবার। বুঝে যাই কথা বলেন না, ওয়াজ বুঝে যাই। ঠিক আছে, আমার গুলাম আমি দস্তাই বাস, ঠিক আছে। মারহাবা বলুন না, মারহাবা জোরে কান, মারহাবা আরো জোরে। আমার সেই নবীকে পাইয়া খুশি কারা কারা? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিলায়াত, ইয়া ওয়ালি আল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ ৭০টা গজল লিখছি, মদিনায় যে এগুলা লিখছি কয়টা? নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায়, নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায়, অদম কাঁদে তোমায় পেতে শুধুই নিরালাই, নবী যদি ডাকিয়া আমায়, বলে নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায়। আমার মনে হয় এই গজলগুলি আমি কাঁদতাম লেখতাম, এই জন্য মদিনায় আমার যাওয়ার বাজেট এখন ছিল না। এই গজলগুলি ওয়াল্লাহি আল্লাহ কসম করে কই, এই প্রেমকালে আমার মনে হয় হাবিবুল্লাহ নবী আমার দুইবার মক্কা মদিনায় গেছে। কি করছি যে এইবার মদিনায় যাই, আল্লাহু আকবার। মক্কায় মদিনায় যে কি করছি, এই জন্য বলি নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনা। আপনারা একটু ডাকেন, যাইতে তো পারেন। নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায়, নবী যদি বলেন দূর দেশে থাকি আমি কেমনে যাব আমি, নবীজি তোমায় দূর দেশে থাকি আমি কেমনে পাবো আমি, নবীজি তোমায় ডেকে দাও নবীজি গোপনে আমায়, নবী যদি ডাকিয়া আমায়, বলে নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায়, তোমার প্রেমে কাঁদিয়া আমার মন, কোথায় আসো ও গো মদিনার মহাজন। মারহাবা, তোমার প্রেমে কাঁদিয়া আমার মন, কোথায় আসো ও গো মদিনার মহাজন। আমি তোমার প্রেমে পাগল পারা, শুধু তোমাকে চাই, নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায়, নবী যদি ডাকিয়া আমায় যাব আমি সোনার মদিনায়। এই গজল এক একটা এক এক সুরের গজল আর আমরা করতেছি। আরেক জায়গায় লিখছি মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, ভাইজান মদিনার প্রেমে
তেমন দিওয়ানা হয়েছে, মদিনায় আমায় পাগল করেছে। একেবারে যেখানে কোরআন নাযিল হয়েছে এই গজলটা সেখানে গেছে। ওটা আমার ইন্টারনেটে সুন্নি ওয়াজ মিডিয়া সার্ভিস সার্চ দিলে সব পেয়ে যাবে। 500 এর উপর প্রোগ্রাম আছে, এক এক রকমের এক একটা করবে। ঠিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এইগুলি নিয়ে যখন মসজিদে আকসা এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলি পরে কোরআন দিকে সব পড়াই গেল। এইবার জিবরাইল ডাকটা বলে, আল্লাহ তুমি তো রহমানুর রহিম, আল্লাহ গো ও মাওলা তুমি তো আমার দিয়ান নূহ নবী কিস্তি বানাইছাও, ঠিক কি না? বলুন একটু। নূহ নবী কিস্তি বানাইলাম আমার দিয়া, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে নূহ নবী কিস্তি বানানোর আগে দিয়াম হযরতে মূসা নবী সিন্ধুক বানাইছি কি বানাইলেন? জিবরাইল কয় আমার দিয়ে বানাইছাও, এক একটা হুকুম আল্লাহ দরবারে পেশ করতেছে। আল্লাহ রে তুমি তো মূসা নবী বাক্সটা তুমি আমার দিয়ে বানাইছিস কেমনে? মূসা নবীর মারবার জন্য ফেরাউনের পক্ষ থেকে সৈন্য আসে। মূসা যদি তুমি আসো আমার রাজ্য থাকবে না, আমার রাজত্ব যাবে, রাজাও যাবে, সব যাবে। মারার জন্য একটার পর একটা মারতেছে। যারা গণকে বলতে কয় এই কেমনে মারবি, কয় আইয়া পড়ছে দুনিয়ায় কাছে, কয় যে এই পোলা পাবে এর মারিয়া মারতে সব মারছে, একটা নাই দুই নাই। মূসা নবীকে মারবার জন্য ফেরাউন ডাক দিয়া বলে, আমাকে কতগুলি মারছস কও? বলে একটা নাই দুইটা নয়, ৮০,০০০ মাইয়া এই নীল দরিয়ায় ভাসাইছি। কত মারছে? ৮০,০০০ মারছে। আমার দুশমনটা মরছেনি, গণগুইলা দেখে বলে না মরে নাই, তাহলে অপারেশন চালা। অপারেশন চালাইতেই হযরত মূসা নবী বাড়িতে এসে প্রায় হাজির। জিবরাইল মূসা নবীর কাছে যাইয়া মূসা নবীর আম্মার কাছে ডাক দিয়া বলতেছে, মানুষের রূপ ধরিয়া মেসেজ দিতে গেছে, জলদি মূসা নবী ছোট্ট মানুষ, জলদি মূসা নবী তাড়াতাড়ি লুকাও, নাইলে মাইয়া লাগবে যাইতেছে। মূসা নবীর আম্মা তখন উঠানের মধ্যে একটা চুলার মধ্যে তখন রুটি বাজে। কি বাজে? রুটি বাজতেছে। মূসা নবীর আম্মা একেবারে পাগলের মতো হয়ে গেছে, আমি এখন করি নাকি? একবার তোর মারি ঘরে গেছে, ঘরে তল্লাশি করলে আমার পাইয়ে নাইব। আমার তোর মারে উঠানে এদিক ওইদিক ছুটাছুটি করে, এর মধ্যে জ্বলন্ত কয়লার ভিতর থেকে আওয়াজ এসে গেল, মূসা নবীর আম্মা আমার ভিতরে রাখো, আমার কাছে ওরা আসবে না, আমার ভিতরে রাখো, আগুনের কাছে এসে খুঁজবে না, আমার ভিতরে রাখো। মূসা নবীর আম্মা ডাকতে কই, আমি তাড়াহুড়া করে বলতেছিলাম, তখন তোমার ভিতরে যদি রাখি তুমি কি আমার সন্তান জ্বালাইয়া পোড়াইয়া ফেলাইবা না? বলে না, এত বড় ক্ষমতা আমার পাইনি, তুমি রাখো। মূসা নবীর আম্মা আর বাড়াবাড়ি করলেন না, দেই অমনি ভিতরে রাখা তাওয়া দিয়ে রেখে রাখছে। সংক্ষেপে কথা, ভিতরে ঢুকছে ওরা, হু করে ঢুকছে, সব ধরে খুলে মূসা নবীর পায় না, ছোট্ট মূসা নবীর আর পায় না, চলে গেছে। মূসা নবীর আম্মা হায় আমার সন্তান মনে হয় চুলার ভিতরে আগুনে পুরো ছাই হয়ে গেছে। খুঁজতে লাগলো, দুই একটা হাড্ডি কুড্ডি যদি পাই বুকটার সঙ্গে লাগাইয়া আমার উত্তপ্ত হৃদয়টা ঠান্ডা হবে, শীতল হবে। দেখে আগুন জ্বলে, মূসা নবীও খেলতেছে, আল্লাহু আকবার। বাইকের রয়েছে কোলের মধ্যে, রাইবো এখানে চিন্তা করে, আল্লাহ আমি কোথায় দিই, আমার মূসা নবী কোথায় ফেলাই, কোথায় রাখি, কোন হালে লুকাই, কালকে যদি আবার আসে। আজকে তুই একটা কাজ কর, একজন মেস্তরির রূপ ধর। কার রূপ ধরতে পারে? মেস্তরির রূপ ধর। গায়ের মধ্যে জামা কাপড় একটু পুরা করবি,
একটা বাক্সলো, একটা করাতলো, একটা আতুরলো, কয়েকটা তার কাটালো। এইগুলি লইয়া মুসা নবীর আম্মার বাড়ির সামনে যাইয়া বলবি, মেস্তরি হবে না, আমি আল্লাহর রাস্তে আপনার এইটা বানাইয়া দিলাম। আমি যাই গো মা যাই, তাই আমি তোমার কাছে বলতে চাই, তোমার মতো মিস্ত্রি আমার লাগতে পারে, তোমার অ্যাড্রেসটা ঠিকানাটা আমার জানা দরকার, দিয়া যাও কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর। মিস্ত্রি আঙ্গুল দিয়া উপরে দেখায়, কোথায় দেখায়, কোথায় বাড়ি, খালি আঙ্গুল উপরের দিকে উঠায়, কয় কোথায় বাড়ি। মাঝে তুমি শোনো না, আমি যে 12 বার আকাশের দিকে দেখাই, আমার বাড়ি আকাশে, আকাশে আমার বাড়ি। বলে আপনার বাড়ি আকাশে, এইটা কেমন কথা, তুমি জানো না আমার বাড়ি আকাশে, আর আকাশে কে থাকে এই দুনিয়ার কোন মানুষ, সাধারণ মানুষ কইতে পারে না। তোমার সন্তান তুমি একদিন জিগাইও, সে বলতে পারবে আকাশে কে থাকে। কেউ জিজ্ঞাসা দরকার নাই, কেউ পারবে না বলতে আকাশে কে থাকে ঠিকানা, আকাশে যায় আসে, তার বাড়ি আকাশে, কে থাকে কেউ বলতে পারে না। তোমার ছেলেরে বইল, তুমি পারলাম কাই করে নিয়ে আসতাও, এই হইলেন আইতামার পয়গম্বর হযরতে মুসা, মুসা পয়গম্বর হবে। আর আমি তোমারে একটু খেদমত করে গেলাম, মুসা নবীর কারণে খেদমত করি নাই, আমি তোমার বিপদে আসছি তাও না, আমি একজনের কারণে তোমার এই সিন্ধুক বিনা পয়সায় বানাইয়া দিয়ে গেলাম। বলে সেইটা আবার কি, বলে তোমার পোলারে জিগাইও, তোমার পোলারে, তোমার পোলারে জিগাইও, 10 মিনিটের মধ্যে ছেড়ে দেব আমি। ডাক দেব, বলে তোমার পোলারে জিগাইও বড় হইলে, আজকে যেমন পোলারে আমি তো ভাষায় দিব, নীল দরিয়ায় আবার পোলা পাবো কোথায়, আল্লাহ রাস্তা দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নীল দরিয়া ভাষায় দিছে, গেছে আরেক গাড়ি, ওই যার বয়ে বাসায় হেয়ার বাইতে যায়, ঠিক কি না? আবার ফেরাল কোলে নয়, একটা খাবুলো দেয়, দেখি দেন কয় রাখ, এই তোমার কি না, আমি তোমার কাছ থেকে বলতে চাই, আমারে বলো, আমার তর্স হইতেছে না, তুমি আমারে বলো। তাহলে শোনো, তোমার কোলে যে বাচ্চা, তিনি হবেন হযরতে মুসা পয়গম্বর। মুসা পয়গম্বর, তুমি
তার কারণে বাক্স বানাইলা না, আরেকটা কথা কইলা, কার কারণে বাক্স বানাই দিলা, কার কারণে বাক্স বানাই নাই, বাক্স হাদিয়া দিছি তার কারণে। ঠিক আছে, তুমি তাকাইয়া দেখো মুসা নবীর কপালের দিকে, তাকাইয়া দেখো মায়ের মুসা নবীর মায়ের ডাক দেখো, কপালের দিকে তাকাও। মুসা নবীর মা বলেন, আমি কপালের দিকে তাকাইয়া দেখি মুসা নবীর এই পাশানির মধ্যে নূরে মুহাম্মাদি চমকাইতেছে। আল্লাহু আকবার। আমি দেখছি কিছু বলে, দেখি নূর চমকাইতেছে, বলে ওই নূরটাকে, ওই নূরটাই হলো, ওই নূরটাকে কথা কয় না, হ্যাঁ গো নূরে মুহাম্মাদির ওয়াজ করছিলাম হেরে 4 ঘন্টা, আমার মনে আছে, ভুলে না বলা না, আমি হাত কিছু খাই না, ভালো ভালো জিনিস খাই, আমার ব্রেন মজবুত আছে। দাদা বাচ্চারা খায় 5 বছর, আর আমি 40 বছর ধরে খাই, এত ব্রেন কুচা যায় না, আমি সিলাই করতে গিয়ে আল্লাহ ঠিক আছে, খালি টুকু বসে গেল হাই প্রেশার, আল্লাহ যদি ভালো করে দেয় কোন আমি আমিন। ডাক দিও এই নূর কার নূর, যেই ডাকটা বলে قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহু আকবার। এই তো তোমাদের কাছে এসে পড়ছে নূর, আল্লাহ কয় নূর দিলাম, কিতাব দিলাম। ইন্নাল মুরাদু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূরের মুরাদ নিচে তাফসীরে জালালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে নবী আমার নূর, ঠিক কি না জোরে কোন, আর কিতাব দিয়ে কোরআন বুঝাইছে এই হলো নূর। এ বাবা আমি হচ্ছে বাশার, দেখতে তো নবী মানুষের মতো, এটা ঠিক আছে, আল্লাহর কথাও ঠিক আছে, কিন্তু হাকিকতে কি একটুখানি আমরা যাইতে চাই। এই যে টেকেরা ছিলেন, এই জায়গায় একজন মাওলানা ছিল, তার নাম দেলোয়ার হোসেন আনসারী ছিলেন, নাম শুনছেন? ওনার একটা কিতাব লেখছে মেরাজুন নবী বা রকেট, পড়ছেন কিনা? এইটা পড়েন, সংগ্রহ করেন। আর একটা কিতাব সরমনার কিতাব লেখছে আশিক মাসুক ইশকে ইলাহির 84 নাম্বার পৃষ্ঠার মধ্যে, আমার কাছে আছে, অনকারের মধ্যে ঘটনা নাই। আল্লাহ হাবিব হাকিকত কি এই তবক্কা দিয়ে আমি শেষ করে দেব। আল্লাহ হাবিব কেমন তোর নবী, নূরের নবী, হাকিকতের আমি বলবো না, শুধু নূরের নবীর কথাই আমি বলি। আল্লাহ হাবিব মক্কা থেকে মদিনায় হিজরত করেছে একদিন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশার সঙ্গে কথা হয়, কথা বলতে বলতে ঘরে থেকে বের হচ্ছেন। মা আয়েশা ডাক দিয়ে বলে, কোথায় যান? এই সময় আপনি কই যান? ডাক দিয়ে বলে, আমার বাবার দেশ, আমার মায়ের দেশ মক্কাতুল মুকাররমা, আমার একটু ঘুরিয়া দেখতে মনে চায়। কেমন সম্ভব? মক্কা থেকে মদিনা ডিসটেন্স প্রায় 450 কিলো। কেমন সম্ভব? কিভাবে সম্ভব? পয়গম্বর তো সম্ভব হতেই পারে। আমি আমার মায়ের দেশে, বাবার দেশে একটু ঘুরে আসবো। হযরতে রাসূল আরবি যাচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ভিতরে একটু প্রেম ভালোবাসা একটু বেশি। নবী সাহাই মা আয়েশা সালোয়ার কামিজ পরা অবস্থায় নিজের ওড়নাটা দিয়ে মা আয়েশা রাসূলকে এইভাবে সামনে যাইয়া দিল, মাথার সঙ্গে লাগাইয়া দিছে, 2 হাত দিয়া ধরছে। কি ধরছে? ওড়না দিয়া আমার রাসূলকে যাইতে দিব না, অথবা যাওয়ার আগে একটু মহব্বত ভালোবাসা বুকের সঙ্গে লাগাইতে চায়। খোদার কসম, নবী আমার দুইবার ভাইরা, ওনাও দুইবার ভাইরা, মাস কান দিয়া ওনাটা চলে আসে, নবী বের হয়ে গেলেন। মা আয়েশা ডাক দিয়ে বলে, হায় হায়, কেমন সম্ভব? নবী আমার দুইবার ভাইরা, ওনা দুইবার ভাইরা, মাস কান দিয়া ওনা আয়েশা বললেন, আবার দিলেন, আবার একই অবস্থা। 3 নম্বরের বেলায় আবার দিলেন, আবার একই অবস্থা। সাধারণ মানুষের মতো আনা বাসার মনে করেছো? না না,
হাকিকতটা তো তুমি জানো না, আমি নবী কি নবী তুমি জানো না, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। রহমতাল আলামিন আপনি নবী উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। আমি কেমন আমি তো নূরের নবী, যিনি বলেছেন নূরের নবী, তাই তো তুমি আমাকে টাইলা ধরে রাখতে পারলা না। এরপরে আমি মক্কায় গেলাম, আবার আইলাম। মক্কা ভাই আমার একটা কথা চিন্তা করে, এই তাকটা মনে করে সোজা, আমি যদি বাঁকা করে এইভাবে নিয়ে আসি, কাছে যাবে না দূরে যাবে? কথা হয় কাছে না দূরে? আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে এমন করে দিয়েছেন মক্কা আর মদিনা এই জায়গাটাকে এইভাবে গুটাইয়া এমন কাছে নিয়ে আসছে, আমি মক্কায় মদিনায় একটা কদম আর একটা মক্কায় রাখলাম, এখান থেকে কদম হয়ে মক্কায় গেলাম। আল্লাহু আকবার। পুরো জমিটাকে আমাকে এই মাঝখানে মক্কা মদিনার মাঝখানে জমিটা গুটাই আমার এইভাবে দিলে আমি রহমতের নবী এখান থেকে এখানে চলে গেলাম। আমার মায়ের বাবার দেখে দেখে আমার এখানে চলে আসলাম। আল্লাহু আকবার বলবেন না বন্ধুগণ আমার, অনেক লম্বা ইতিহাস, সামনের দিকে আর বলবো না। আমি বিদায় নেব, যেহেতু আমার রেস্টের দরকার। এক মিনিট, আমরা এই যে রাবেয়া বসরির আলোচনা শুনলাম না, আমরা কিন্তু সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম। রাবেয়া বসরি কার কাছে আইছে? পীরের কাছে। পীরের কাছে আইছে। রাবেয়া বসরি পুরুষ না মহিলা? এতগুলা পুরুষ লোক থাকতে হাসান বসরি ওয়াজ করলো না রাবেয়া ছাড়া, আর আমরা কি এখন আমাকে যারা পীর মুর্শিদ আছে তার কাছে মহিলা যাইতে পারবো কিনা? এই দলিল আজকে তার দলিল, দলিল কি হলে ধরে ধরে, আরে আমার কাছে হলো, আরে আরো 30 বছর আগে ওয়াজ করছি, যাইতে পারবো, আজকে তো ঘন্টার সহজ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবে না, ঘন্টার সহজ হয়ে গেছে গা। তোমার মাদ্রাসা কওমের মধ্যে যদি মহিলা থাকতে পারে, একজন কামেল পীরের দরবারে মহিলার আধ্যাত্মিক জ্ঞান শুনবা, শিখবা, তুমি শিখবা, তুমি মুক্তি পাইবা। নারীরা নাই কোথায়? নারীরাও আসতে পারে পর্দার মাধ্যমে। কথা কয় না কেন? এক সময় মহিলারা মাদ্রাসায় পড়তে পারে নাই, এখন সব বুঝে এবার মহিলা মাদ্রাসাও বানাই। এইটা যদি সম্ভব হয় তাহলে কামেল পীরের কাছে যাইয়া আধ্যাত্মিক বিদ্যা শিক্ষা করা মহিলাদের জায়েজ আছে পর্দার মাধ্যমে। ঠিক কিনা জোরে কর। ওয়াকাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার ভাই জনাব মোহাম্মদ কি নাম জানি, মুআজ্জিম ভাই, তার মা বাবার জন্য দোয়া চেয়েছে। বিশেষ করে আজকে এই মাহফিলের এই দরবারে মিলাইছে আমার মামা শাহ সুফি আব্দুল বারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জানো ওনার দরবারটা কবুল করে, আমাদের দরবার কবুল করে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলা কবুল করে। আমার ভাই বাবা মাকে যেন আল্লাহ মাফ করে দেয়, সেই সঙ্গে আমাদের বাপ মা সবাইকে যেন মাফ করে দেয়, আমাদেরকেও মাফ করে দেয়। সবাই বলি আমিন। বন্ধুগণ আমার একটা ছোট্ট দাওয়াত দিচ্ছি, এটা শিবচর থানার দিক, ঠিক কিনা?